বাইনারি অপারেশন অন সেট এ একটা সেট অন সেট এ, ঠিক আছে, সেটা একটা ডিফাইন ফাংশন, কিন্তু সেটা কিন্তু একটা ডিফাইন ফাংশন, ঠিক আছে, এরকম ভাবে আমরা অনেক সময় লিখি। স্যার বল স্যার রিকারেন্স রিলেশনে কি কি করতে হবে? মানে আমাদের কলেজে ক্লাসে জাস্ট দুটো ক্লাস হয়েছে, আর ওখানে টাওয়ার অফ নয় আর আরেকটা কিছু প্রবলেম করিয়েছে, মানে এই দুটোই মেনলি করিয়েছে। এবার ঠিক আছে, মানে কি কি টপিক করতে হবে রিকারেন্স রিলেশন? আমি যা পড়িয়েছি সব করবি, আমি যে অঙ্ক দিয়েছি সব করবি। তাছাড়া রেকারেন্স রিলেশন আমি আবার লাস্ট উইকে কয়েকটা অঙ্ক পড়াবো। স্যার মানে ওই পার্টিকুলার ইন্টিগ্রাল বার করে যে সলভ করা, ওটা কি করতে হবে? হ্যাঁ করবি, আমি করাই দিতে এখন। মানে ক্লাসেও হয়নি ওগুলো, এবার মানে কতটা থাকবে, কি করাবে যতটা আমি ক্লাসে? করিয়েছি সেটা মানে কর, অনেকগুলো ক্লাস ক্যান্সেলও হয়ে গেছে কলেজে। যতটা আমি করিয়েছি সেগুলো কর, আমি অঙ্ক করতে দিয়েছি সেগুলো কর, সেগুলো করলে বেসটা তৈরি হবে, ঠিক আছে। আমি একটা প্রচুর সেট দিয়েছি, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আর রেকারেন্স রিলেশন, প্রচুর অঙ্ক আছে। স্যার মানে ওভারঅল যদি একটু টপিক গুলো বলে দিতেন যে রিকারেন্স ওভারঅল রিলেশন। টপিকের কোনো ব্যাপার নেই, পুরো ধরনই করতে হবে। মানে বই থেকে, মানে যেটা বই দিয়েছে ওখান থেকে যা যা রয়েছে সব, প্রত্যেকটা যতটুকু exercise। আমি যতটুকু আমি করিয়েছি, যে প্রবলেম গুলো দিয়েছি সেই প্রবলেম গুলো সলভ, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, বাইনারি অপারেশন, একটা সেটের উপর বাইনারি অপারেশন, সেটা একটা ডিফাইন্ড ফাংশন, এরকম ভাবে অনেক সময় আমরা লিখি, ঠিক আছে। বাইনারি অপারেশন কিন্তু একটা রুল, ঠিক আছে। প্রত্যেকটা অর্ডার পেয়ার অফ এলিমেন্ট থাকে যে কোনো একটা সেটের মধ্যে একটা, তাহলে বাইনারি পেয়ার হচ্ছে একটা ইন জেনারেল রুল ডিফাইন করার জন্য, একটা ডিফাইন ফাংশন ইউজ করার জন্য। ইন জেনারেলি বাইনারি অপারেশনটা আমরা এই ক্রস কিংবা স্টার দিয়ে দিই, ঠিক আছে, ক্রস কিংবা এরকম স্টার, মানে মাল্টিপ্লিকেশন সাইন, যেটা ইন জেনারেলি বলতে পারিস, ঠিক আছে। কম্পিউটারে ম্যাক্সিমাম ইউজ করে, ফ্যানটা একটু জোরে করে রাখো, ঠিক আছে, সেইটা দিয়ে আমরা ইউজ করতে পারি। এক মিনিট। এটা আগে বলবো তো। আচ্ছা, ঠিক আছে। ওই এফ এফ ইউজ না করে আমরা এরকম কিন্তু স্টার দিয়ে ইউজ করি, তারপরে স্টার, ওকে, ক্লিয়ার। আচ্ছা, ইন জেনারেল, এ আর বি যদি এর এলিমেন্ট হয়, স্মল এ আর স্মল বি যদি এর এলিমেন্ট হয়, ঠিক আছে, তাহলে এ স্টার বি অবভিয়াসলি দ্যাট শুড বি বিলংস টু এ। এই প্রপার্টিটা যদি ডেসক্রাইব করি, মানে বিলংস টু এ হয়, তাহলে এই যে প্রপার্টিটা ডেসক্রাইব করছি সেই ডেসক্রিপশনে আমরা বলছি, কোনটা ভাঙলো, কোনটা, তুমি ওর মধ্যে যদি বসিয়ে নিয়ে যাও তো পড়বেই তো। তাহলে এই এ সেটটাকে আমরা বলি এ ইজ ক্লোজ আন্ডার দ্য অপারেশন অফ বাইনারি অপারেশন স্টার, মানে এ বি এই দুটোই বিলংস টু এ, এ স্টার বি
belongs to A is closed. ঠিক আছে, under the operation this A is closed. বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন? If condition, like in the else condition, you put modulo mod in the end. Like why you didn't put in the if condition modulo mod? Because কোনো প্রশ্ন নেই? No, sir. আচ্ছা, I'm calling this function again. তোদের এ করে রেখেছি, কে এলে তোদের একটুখানি Yes, sir. Yeah, you know recursion. So অ্যালাউ করে দিই। ওকে, আচ্ছা, এবার ধর আমি বলছি a equals to z, ঠিক আছে, আমরা ডিফাইন করছি a স্টার b কে, বাইনারি অপারেশন তো, a স্টার b কে ডিফাইন করছি a প্লাস b। a স্টার b টা ডিফাইনিং a স্টার b as a প্লাস b। তাহলে তাহলে ডান দিক থেকে 2 নম্বর পৃষ্ঠা, ডান দিক থেকে 2 নম্বর পৃষ্ঠা। তাহলে এই a স্টার b স্টার is a binary operation it can be right. because it is well defined. You need to return it from here, right? Because definitely the value. ঠিক আছে, আবার সাপোজ a equals to r, Execute first. a স্টার b কে আমি ডিফাইন করছি as a by b, And then it can, if it is one, it can be a স্টার b কে ডিফাইন করছি as a by b. counted. This is not a binary operation. Binary implementation is basically regarding just taking the modulo and the data. A star is not a binary operation. ঠিক আছে, কেন? তার কারণ সাপোজ ধর তুই a স্টার b করছিস, তো মানে দুটো তুই নাম্বার নিয়ে নে, say one number is 3, another number is 0. That means you are defining this one as 3 by 0. এবং 0 দিয়ে ডিফাইন করা, 0 দিয়ে ডিভাইড করা কোনো রকম ভাবেই যায় না, is not defined. সেই জন্য this is not a binary operation. Is it clear? Yes, it's clear. ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। ফাইন, তাহলে ধরো আমি আরেকখানা a equals to z আরেকটা বললাম, আমি এখানে a star b is defined as a minus b. এটা কি হবে? Will it be a binary operation? हाँ सर হ্যাঁ স্যার হবে। Sure. हाँ सर হ্যাঁ স্যার। হওয়া উচিত সব ক্ষেত্রে। for all Sir, it belongs to z এটা কি until and unless এটা স্যার fraction হচ্ছে এটা কি ইন্টিজার? z মানে integer বল, হ্যাঁ বল। আচ্ছা, ঠিক আছে, তাহলে this is a binary operation, right? হ্যাঁ স্যার Clear? আচ্ছা, এবার আমি এবার z only plus স্যার হবে না এটা কেন হবে না? কারণ স্যার নেগেটিভ ভ্যালু হতে পারে তার কারণ নেগেটিভ নাম্বার, এক্স্যাক্টলি নেগেটিভ ভ্যালু হতে পারে, তাহলে তখন সেটা হচ্ছে না। রাইট, ঠিক আছে, ওকে, তাহলে ইট শুড বি আ ওয়েল ডিফাইন্ড
ওকে, তবেই সেটাকে আমরা বাইনারি অপারেশন বলবো। স্যার জেড যদি মানে নেগেটিভ ইন্টিজার্সও হতে পারে তাহলে তো হবে। নেগেটিভ ইন্টিজার হতে পারে, তাহলে হবে। এটা কি লিখেছি এখানে? এটা কি লেখা আছে? স্যার যদি তার মানে নর্মাল সেট থাকে তাহলে হতো। হ্যাঁ, যদি নর্মাল জেড থাকতো, যেটা প্লাস দেওয়ার আগে ছিল, তাহলে যে তোরা বললি বাইনারি অপারেশন, অবভিয়াসলি বাইনারি অপারেশন হতো। একই রকম এক্সপ্লেনেশন হচ্ছে যদি জেড মাইনাস হয়, তাহলে হবে না। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পারলাম? We also need to check some edge test. ওকে, ফাইন। Let's try to say if the number is less than or equal to 2, will it return the true? Else we will run the condition, right? And this, there is one more approach we can go. Yeah, that's the. I don't know. এক মিনিট দাঁড়া। We can do like I is equal to 2. I multiplied I as in equal to n. আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আছি টেবিল। টেবিল বলতে সাপোজ আমি একখানা সেট ধরছি which is A and that is equals to, আমি লিখতে থাকছি এরকম A1 A2 ডট 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 AN, রাইট? এর একটা ফাইনাইট সেট। আমরা এই বাইনারি অপারেশনটা কিরকম ভাবে লিখতে পারি? বাইনারি অপারেশনটা আমরা একটা ট্যাবুলার ফর্ম লিখতে পারি। ঠিক আছে? হোয়াট ইজ দ্য ট্যাবুলার ফর্ম? দ্য ট্যাবুলার ফর্ম ইজ A1 A2 AJ AA এরকম চলছে। এখানে A1 A2 A3 এরকম ভাবে AJ এরকম ভাবে AN চলছে, and this is the binary operation. মানে এখানে AI AJ, রাইট? এটা দিয়ে না করে আই করে দিই। তাহলে আই যেটা AI AJ, ঠিক আছে? এই যে এন্ট্রি পজিশন আই যেটা কি ডিনোট করছে? আই যেটা ডিনোট করছে AI স্টার AJ, মানে A1 স্টার A2 A1 স্টার A4 A1 স্টার A10 কিংবা A10 স্টার A16 এটা ডিনোট করছে। ঠিক আছে? তুমি বাইনারি অপারেশন অর আর অ্যান্ড করছো, তোমাদের বুলিয়ান করায়নি, কিন্তু বুলিয়ানটা কিন্তু এক্সপ্রেস করবে, বুলিয়ানটা থাকবে। ঠিক আছে? বুলিয়ানটা অলরেডি তোমরা করে এসছো, আমি ডিজিটালি তোমরা বাইনারি অর অ্যান্ড করছো, ঠিক আছে? where a equals to হচ্ছে তোমার 0 1, তাহলে কিরকম হবে? 0 1 0 1, ঠিক আছে? এই অপারেশন করছো, অর অপারেশন, তাহলে কি হবে? 0 0 0 0 plus 1 1 1 plus 0 1 1 plus 1 1, whereas তুমি যদি আবার অ্যান্ড অপারেশন করো তাহলে 0 0 0 1। You can write in tabular form also, তুমি টেবিল ফর্মেও কিন্তু জিনিসটা লিখতে পারো।
ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এই অপারেটর দুটো মানে কি অপারেটর? যেটা তোমরা প্রপোজিশনে পড়েছো, অ্যান্ড অপারেটর আর অর অপারেটর। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, বাইনারি অপারেশন এই ব্লুটুথে পড়াচ্ছি, আমার কান থেকে ব্লুটুথ খুলে পড়ে গেছে, আর সমস্যা। বাইনারি অপারেশনের কিছু প্রপার্টিজ আছে। আমার পক্ষে কোনো ক্লাস রিপিট করা সম্ভব না। আমি বুঝতে পারি না, পয়সা দিয়ে সবাই পড়ছে, কেন ক্লাসটা কেন অফ করে? কষ্ট করে তো আমিও পড়াচ্ছি। প্রথমটা হচ্ছে কমিউটেটিভ। কমিউটেটিভ কি হয়? A star B equals to B star A for all elements A and B in A. For all elements A and B in A. ঠিক আছে, একদম প্রথম এক্সাম্পলটা কি বলেছিলাম? একদম প্রথমে এক্সাম্পলটা A প্লাস বি বলেছিলাম তো, বললাম না A ইকুয়ালস টু জেড, ডিফাইন করলাম A স্টার বিটা অ্যাজ A প্লাস বি, রাইট? তো অবভিয়াসলি এটা কিন্তু কমিউটেটিভ হবে, এটা কিন্তু কমিউটেটিভ হবে। whereas A equals to Z আমি বলছি A স্টার বি ডিফাইন করছি A মাইনাস, তাহলে সেটা কি কমিউটেটিভ হবে? এইটা কি কমিউটেটিভ হবে এই ক্ষেত্রে? কি হলো রে? হবে কমিউটেটিভ? না স্যার, মানে সাবট্রাকশনটা হবে না। Obviously, কারণ 2 minus 3 is not equals to 3 minus 2. 2 plus 3 is obviously equals to 3 plus 2. তাহলে এটা কমিউটেটিভ হচ্ছে, এটা কিন্তু কমিউটেটিভ হচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় কি করে, তোকে একটা টেবিল দিয়ে দিই, ঠিক আছে? যেমন তোকে মানে আর কিছুই না, ব্যাপারটা খুবই সোজা, শুধু ধর এ বি সি ডি, এ বি সি ডি, আমি একটা টেবিলের মধ্যেই দুটো লিখছি, ঠিক আছে? মানে অবলিক দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে পরের টেবিলটা, ওকে? অবলিক দিয়ে যেটা লিখছি, বিবি সেটাকে বিবি করে বিসি বিবি 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 ডিবি, এ এ, বি বি ছিল বি করেছে, আর এটাকে করে বি
দুটো টেবিল আছে, দুটো টেবিল মানে একটা হচ্ছে ফার্স্ট গুলো নিয়ে আর একটা হচ্ছে সেকেন্ড গুলো নিয়ে। কোনটা কমিউটেটিভ কোনটা কমিউটেটিভ নয়। তার মানে তোকে অপারেশন গুলো দেখতে হবে। তুই স্যার যদি অপারেশন গুলো দেখিস তাহলে বল বল। স্যার মানে আমি এই টেবিলটা বুঝতে পারলাম না, যে টেবিলটা এ বাই এ ওটা বুঝতে পারলাম না। এ বাই এ না, এগুলো হচ্ছে ফার্স্ট টেবিলের কম্পোনেন্ট, আচ্ছা স্যার। এগুলো হচ্ছে ফার্স্ট টেবিলের কম্পোনেন্ট, ঠিক আছে, কোনো বাই নেই। আর পরের গুলো যেটা লিখেছি সেগুলো সেকেন্ড টেবিলের কম্পোনেন্ট। টেবিলটার এইগুলো সেম, ওকে। ঠিক আছে। স্যার মানে ওই সেকেন্ড যেটা আছে ওটা তো সি বাই সি লেখা, কিন্তু ওটা বি বাই এ হবে না? কি হবে সেটা ব্যাপার নেই, আমার এটা দেওয়া আছে। হুম, কেন বি বাই এ হবে, কিসের জন্য বি বাই এ? স্যার মানে ওই রো কলাম দিয়ে যদি করি। না, তুই কথাটাই বুঝতে পারলি না। These are the elements of the first table. Whatever the value given, those are the values. Whatever the value given, those are the values. Doesn't matter যে তোর এটা প্লাস প্রপার আছে না অর্ডারে মাইনাস আছে আছে না কিনা, মাল্টিপ্লিকেশন। হুম, তাই তো স্যার? মানে এবার, হ্যাঁ, এবার তুই যদি দেখিস, তুই যদি এ স্টার বি করিস, তা এ স্টার বি, আর তুই যদি বি স্টার এ করিস, এ স্টার বি সিগনিফাইজ এ স্টার বি। ফার্স্ট টেবিলে তার ভ্যালু হচ্ছে সি, আর বি স্টার এ ফার্স্ট টেবিলে তার ভ্যালু হচ্ছে বি। দ্যাট মিনস এ স্টার বি ইজ নট ইকুয়ালস টু বি স্টার এ। তার মানে ফার্স্ট টেবিল কমিউটেটিভ নয়। এরকম তোকে সবকটা দেখতে হবে, এটা তো প্রথমেই দেখতে পেলি, এটা স্যার তুই আইলি প্রথমেই, দুবার ঢুকলো। এটা তুই, স্যার চেক করুন একবার, আইলি দুটো ঢুকলো। না না একটাই আছে আইলে, দুটো না একটাই আছে। আগে তখন বেরিয়ে একবার গেছে, কোনো ঢুকেছিল, কারণে তাহলে ছজন বেরিয়ে আইলে গেছিল। নিয়ে আমাকে নিতে হবে। তাহলে ফার্স্ট টেবিলটা কমিউটেটিভ, সেকেন্ড টেবিলটা এই ফার্স্ট টেবিলটা কমিউটেটিভ না, সেকেন্ড টেবিলটা তোকে করে দেখবি কমিউটেটিভ কিনা। ঠিক আছে, ঠিক আছে দেখছিস, পরের দিন থেকে গুগল মিটেই করাবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। কেটে যাচ্ছে আবার, আচ্ছা কেটে দিচ্ছি। ওকে, এবার আমি নেক্সট প্রপার্টি আসছি। ওকে, বাইনারি অপারেশন যদি তোমার এই রিলেশনটা ফলো করে, এগুলো রিলেশন গুলো তোমরা জানো, তাহলে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ। হুম। বাইনারি অপারেশন যদি এটা ফলো করে তাহলে আমরা বলবো অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে। যেমন অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ, মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ। কিন্তু ডিভিশন আর সাবট্রাকশনটা অ্যাসোসিয়েটিভ নয়। যেমন ফর এক্সাম্পল 2 মাইনাস 3 মাইনাস 5 কত হচ্ছে এখানে, -2 3 মাইনাস 5 4 মাইনাস 4, আর 2 মাইনাস 3 মাইনাস 5 এটা কত হচ্ছে, -6। -6। মাইনাস 6। হুম। So these two are not equal. ঠিক আছে, whereas এটা যদি প্লাস হতো তার মানে ইকুয়াল হতো।
ঠিক আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আমি এই অপারেশনটা এ স্টার বি, যদি এই অপারেশনটা বলি, ঠিক আছে, যদি এই অপারেশনটা বলি, ফর এক্সাম্পল ধর এল হচ্ছে একটা ল্যাটিস, ঠিক আছে, এল বি ল্যাটিস, আমরা ডিফাইন করছি এ স্টার বি অ্যাজ এই অপারেশন গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ অ্যান্ড গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ অ্যান্ড বি, ঠিক আছে। এই যে স্টার, সেটা একটা বাইনারি অপারেশন হবে। আমি একটু লিখে দিই, ঠিক আছে, লেট, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। এরকম ভাবে অনেক সময় প্রবলেম গুলো, স্টেটমেন্ট গুলো এরকম ভাবে দেয়। লেট এল বি a lattice define a star b as এটা সেটা হচ্ছে the greatest lower bound of a and b, ঠিক আছে। Then star is a binary operation. ঠিক আছে, আর তুই যদি এরকম লিখিস, সেটা বলা হয় the least upper bound of a and b. সেটাও একটা বাইনারি অপারেশন, ঠিক আছে, সেটাও একটা বাইনারি অপারেশন। ওকে, মজার বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে এটা অবভিয়াসলি কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ দুটোই হবে। ইভেন it satisfies the idempotent property. What is idempotent? Idempotent property টা কি? ঠিক আছে, this is idempotent property. Clear? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। স্যার এই লোয়ার বাউন্ড আপার বাউন্ড এটা আরেকবার একটু বলবেন? লোয়ার বাউন্ড আপার বাউন্ড এটা এই স্টেটমেন্ট গুলো এরকম ভাবেই বলে, ঠিক আছে। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ অ্যান্ড বি, এইরকম ভাবে যদি তুই লিখিস তাহলে সেটা বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এ অ্যান্ড বি। আর এরকম ভাবে যদি লিখিস তাহলে লিস্ট আপার বাউন্ড অফ এ অ্যান্ড বি। সেন্টেন্সটা এরকম ভাবেই লেখে, greatest lower bound of A and B, least upper bound of A and B. ওকে, তাহলে একটা বাইনারি অপারেশন কি কি হতে পারে, মানে প্রপার্টি কি কি শো করতে পারে? আইডেন্টিপোটেন্ট প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। আইডেন্টিপোটেন্ট প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি।
ক্লিয়ার? আচ্ছা, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ এর কোনো আইডিয়া আছে? নেই। কতক্ষণ বাকি আছে আর? কতক্ষণ বাকি আছে? কতক্ষণ দু বাকি মিনিটের আছে রে? 2 মিনিট। তাহলে বলে লাভ নেই। তাহলে আর একবার জয়েন কর, চট করে একবার জয়েন কর। গুগল মিটে কি বলতো, এই কোহোস্ট ফোহোস্ট করা যায় না। করা ওটাই যায়? আবার চেক এবার করছি, কোহোস্ট চেক করে চেক রাখতে করে যাচ্ছি। দেখবি। হ্যাঁ, এবার কোহোস্ট যদি করা না যায় না, তখন কি বলতো, তখনই বারবার পার্টিসিপেন্ট লিস্টটা দেখতে হবে। আর নাহলে আমাকে হোয়াটসঅ্যাপটা চেক করতে হবে। নাহলে তোদের বলতে হবে তোর হোয়াটসঅ্যাপ চেক করিস, কেউ আসছে কিনা। বারবার ওই ব্যাক করে যেতে হবে। এটা যেমন ব্যাক করার প্রয়োজন হয় না। আমি পড়াতে পড়াতেই পার্টিসিপেন্ট লিস্টটা চেক করতে পারি। ঠিক আছে, কিন্তু গুগল মিটে কিন্তু এই গুগল মিট সমস্যাটা হয়। পার্টিসিপেন্ট লিস্ট চেক করা যায়, কোহোস্ট করা যায় চেক কিনা আমি করা যায়, দেখিনি। পড়াতে পড়াতে চেক করা যায় কি? হ্যাঁ স্যার, ভালো ভাবে চেক করা যায়। হ্যাঁ, সেই হচ্ছে ব্যাপার। এবার আপনি গুগল মিটে তো জ্যাম মোড অন করবেন না, জ্যাম মোডে হুম, ডাইরেক্ট শেয়ার করা অপশন থাকে একটা। এটা ঠিকই, কিন্তু আমি তো মানে আমি মিট ইউজও করেছি, করিনি তা না। কিন্তু আমি মিট ইউজ করেছি, ওয়েবেক ইউজ করেছি, জুম ইউজ করেছি, মানে সব থেকে ফ্রেন্ডলি হচ্ছে জুম। জুম তো জুমের স্যার মতো ফ্রেন্ডলি আর আপনি পড়াচ্ছেন, আমরা না হয় অ্যাড করে দিচ্ছি, ওটা একটা সুবিধা। হুম, বাট এই প্রচন্ড একটাই, প্রচন্ড এই ফ্রেন্ডলি একটা জিনিস জুমটা। বিরক্তি লাগে, যেটা হচ্ছে 30 মিনিট অন্তর অন্তর ক্লাস ওই কেটে যায়। একটাই, হ্যাঁ, একটাই শুধু ডিসঅ্যাডভান্টেজ জুম, বাকি আর কিছু নেই। বাকি কিন্তু সবই অ্যাডভান্টেজ ওভার আদার মেথড। যাই হোক, আচ্ছা, সাপোজ আমি একটা রিলেশন বলছি, রিলেশনটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু। ঠিক আছে, রিলেশনটা হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু। আচ্ছা, এটাকে দেখ, মানে তুই ব্যাপারটা বলতে চাইছিস কিরকম, লেস দ্যান ইকুয়ালস টু মানে ধর এ লেস দ্যান ইকুয়ালস টু বি, এরকম বলতে চাইছিস, রাইট? ইফ অ্যান্ড অনলি ইফ এ ইকুয়ালস টু এ স্টার বি, ধর এরকম একটা ব্যাপার। ওকে, এবার তুই যদি দেখিস এ ইকুয়ালস টু এ স্টার এ, তার মানে এ লেস দ্যান ইকুয়ালস টু এ ফর অল এ। ঠিক আছে, তুই একটা সেট বলেছিস, সেট এ বি বলছিস ফর অল এ, রাইট? ফর অল এলিমেন্টস অফ এ। হ্যাঁ, সেক্ষেত্রে এই লেস দ্যান ইকুয়ালস টু টাকে আমরা বলি রিফ্লেক্সিভ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার সাপোজ এ লেস দ্যান ইকুয়ালস টু বি, বি লেস দ্যান ইকুয়ালস টু এ, লেস দ্যান ইকুয়ালস টু বি, বি লেস দ্যান ইকুয়ালস টু। তাহলে
কিরকম ব্যাপারটা হবে? স্যার A equals to B. তাও A equals to B কেন? A equals to A star B and that is equals to B star A and B star A means B, that is A equals to B. তখন এটাকে বলি আমরা অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে, কোনো প্রশ্ন? এটা কি হয়েছে, কি বল? ইকুয়ালস টু এ স্টারে কিভাবে হচ্ছে? এটা তো রিলেশন। কোনটা বল? A equals to A star A, এটা কোনটা বলছিস? 1 নম্বর না 2 নম্বর? ফার্স্ট একটা। তোর তো রিলেশনটা বাইনারি অপারেশনটা এটা। এই বাইনারি অপারেশনটা বলছিস A equals to A star B, you can only use A less than equals to B. A equals to A star B কিংবা A less than equals to B if and only if A equals to A star B. তার মানে obviously A star A যদি করিস that is equals to A, তুই তো রিলেশনটাই পুট করছিস। that is A less than equals to A, তুই এইটা যদি লিখিস A equals to এইটা লিখছিস, ঠিক আছে? এটা লিখছিস মানে কি, এই তুই যদি এখানে এটা লিখিস তার মানে জিনিসটা এই দাঁড়াচ্ছে, তাই না? সেটাই তো এখানে লেখা হয়েছে, সেটাই তো এখানে লেখা হয়েছে। বোঝাতে পারলাম? আচ্ছা, স্টারের জায়গায় যে কোনো অপারেশন বসানো যেতে পারে, তাই তো? হুম, হুম, হুম। এবার আমি বলছি A less than equals to B আর B less than equals to C, তার মানে কি আর জিনিসটা দাঁড়াচ্ছে A A equals to less than equals to C. A equals to A star B, তার মানে A star B star C, তাই তো? হ্যাঁ, A star B star C, ওকে? তো A star B star C Yes. that is equals to associative property যদি হোল্ড করে আমি জানি বাইনারি অপারেশন, তাহলে A star B star C and what is A star B? AC. That is A, তার মানে A star C, সরি C, এবং A star C মানে কি A less than equals to C, C. তাহলে A less than equals to B, B less than equals to C যদি হয় তাহলে A less than equals to C, এটাই বলা হয় ট্রানজিটিভ। এটাই বলা হয় ট্রানজিটিভ প্রপার্টি। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। না স্যার। ঠিক আছে, এই হচ্ছে তাহলে রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ So what is the প্রপার্টি। range of X? এই হচ্ছে তোমার বাইনারি অপারেশন। এই বাইনারি অপারেশন তোমাকে জানতে হবে যদি তুমি গ্রুপ আর সেমি গ্রুপস করো।
গ্রুপস আর সেমি গ্রুপ করলে তোমাকে বাইনারি অপারেশন জানতে হবে। তোমাদের গ্রুপের ওই কয়েকটা আহ, লেখা লিখে দিয়েছে, ওই গ্রুপ একে বলে, এই প্রপার্টি আছে, হ্যানা ত্যানা এসব লিখে দিয়েছে, অ্যাভেলিয়ান গ্রুপ লিখে দিয়েছে, হয়ে গেল। তারপরে তো গ্রুপ হবে না। তো অস্মিতা তো এরকম পড়াচ্ছে কেন? অস্মিতা কেন এরকম ভাবে পড়াচ্ছে? আমি জানি অস্মিতা খুব ভালো পড়ায় এবং অস্মিতার সিলেবাস শেষ করার একটা মানে পড়ানোর একটা ছবি আছে, কিন্তু এবারে কেন এই জিনিসটা করলাম আমার মাথায় ঢুকলো না। মানে ম্যাথটা Board স্যার also এটা মৌরালি ওদের ম্যামের ক্লাস। মৌরানি, হ্যাঁ হ্যাঁ, ওদের। এই পোর্শনটা মৌরালি ম্যাম নেয়। ও, আর আর তাহলে মৌরালি ম্যাম অর্ধেক দিন ম্যাক্সিমাম দিন ক্লাস নেন না, হট করে গোটা সিলেবাসটা শেষ করছে। এর মধ্যে পড়ছে, কারণ আমাদের ক্লাসে এটা হয়নি। and else হট করে সিলেবাসটা শেষ করছে। হ্যাঁ, এখন ঝেড়ে ক্লাস দিচ্ছে, ক্লাসে রেগুলার ক্লাস নিচ্ছে, আমি সিলেবাসে শেষ করে দিচ্ছে। আমি সেটাই ভাবছি, কারণ অস্মিতা কখনো এই জিনিসটা করে না। অস্মিতা রেগুলার ক্লাস নেয় আমি জানি, এবং সব থেকে বড় কথা হচ্ছে অস্মিতা তোর এ করে, আহ, ওর পোর্শনটা পুরোপুরি সিলেবাসটা শেষ করার চেষ্টা করে, কারণ অনেক সময় হয়ে ওঠে না তো। তো আমি সেটাই ভাবছি, এবং আমি জানি বাকি টিচাররা, আর ম্যাথ তোদের বেলা থেকে ম্যাথ দেখছি, আগে কিন্তু এরকম হতো না। ম্যাথটা কিন্তু একটা রেগুলার পেসে যেত, যেরকম ফিজিক্স যেত। আর এতটা এমটি এর আগে দুটো টপিক পড়িয়েই পুরো এমটিএ ওই 20 নম্বরের জন্য, তারপরে 5টা টপিক যেন হই হই করে পড়ানো হচ্ছে। এই জিনিসটা কোনোদিন আগে ছিল না। এখন দেখছি ইদানিং কালে এই জিনিসটা একই টপিক নিয়ে অনেকদিন করে যাচ্ছে, পরে পরে গিয়ে সিলেবাস শেষ করার জন্য হই হই করে এই সব করছে। এটা কিন্তু আগে ফার্স্ট ছিল না। সেমে নির্মল স্যার ছিল, যাচ্ছে তাই জ্বালাতো, ফালতু লাগে আমাদের স্যারের ক্লাস। এই মানে এই টপিক গুলো হয়নি ক্লাসে, গ্রুপ, তারপরে হবে আজকে হবে গ্রুপ হবে। মানে এই সেটের আন্ডারে আছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? মানে এটা কি চ্যাপ্টার যে সেট ওটার আন্ডারে আছে নাকি না, অন্য? এটা সিলেবাস একটা আলাদা এই আন্ডারেই আছে যতদূর সম্ভব। গ্রুপস অ্যান্ড সাব গ্রুপ এরকম কিছু একটা। স্যার আমাদের ক্লাসে মানে এখনো সেটটা ধরেনি, আর গ্রুপ তো কিছু করায়নি এখনো, জাস্ট ওই রিকারেন্স রিলেশন আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এই দুটোই হচ্ছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আর রেকারেন্স রিলেশন হচ্ছে, মানে ওদের রিকারেন্স ক্লাসে বেসিক্যালি রিলেশন ওই উষিতা ম্যাম নিচ্ছে এবার, মানে এমটি এর পর থেকে দুটো ক্লাস হয়েছে, মানে সিলেবাসটা গ্রুপে একবার পোস্ট কর। ওই দুটো সিলেবাসটা গ্রুপে ক্লাসে একবার একটু করিয়েছে, এবার বাকি কি করাবে বুঝতে পারছি সিলেবাস না। আমাদের কিছু দেয়নি, না, ক্লাসে নোটস দিয়েছে, ওগুলি পাঠিয়ে দিচ্ছি, বলছে হ্যাঁ না নোটস না, গুলো এটা তো পড়ো, আমি ওখান থেকে কোয়েশ্চেন আসবে। না না, সিলেবাসটা পোস্ট করার পর তুই একবার আমাকে খুঁজতে হবে এখন, না ল্যাপটপ বের করে। স্যার পাঠিয়েছি। হুম, propositional logic, speculation and function, introduction to continuous recurrent relation, generating function, টাওয়ার অফ হ্যানয়, ফিবোনাচি সিরিজ, এটা করিয়েছে তোদের? ফিবোনাচি সিরিজ করিয়েছে আমাদের, এখনো করাচ্ছে। আর এই যে দেখছিস অ্যালজেব্রিক স্ট্রাকচার এন্ড মরফিজম, হ্যাঁ, ওটা মৌরালি ম্যাম করাচ্ছে অ্যালজেব্রিক এখন। হ্যাঁ, পুরানি ম্যাম ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনটা করিয়েছে, আর টাওয়ার অফ হেনয় আর ডমিনো টাইলিং প্রবলেম, মানে এই দুটোই রিকারেন্স ডমিনো রিলেশনে টাইলিং করিয়েছে। প্রবলেমটা লাস্ট দিন অস্মিতা ম্যাম করিয়েছিল। হ্যাঁ, মানে আমাদের জাস্ট দুটো ক্লাস হয়েছে রিকারেন্স রিলেশনে। আমি আর টাওয়ার অফ হ্যানয় আর ফিবোনাচি সিরিজ, ডোমিনো টাইলিং প্রবলেম আমি করিয়ে দেবো। আর এই যে অ্যালজেব্রিক স্ট্রাকচার দেখছিস, অ্যালজেব্রিক স্ট্রাকচার উইথ ওয়ান বাইনারি অপারেশন, সেমি গ্রুপ, monoid groups, congruent relation and quotient structure, free and cyclic monoids and group, permutation group, substructure, normal subgroups, algebraic structure with two binary operation, ring, integral, domain and field. এই পোর্শনটার মধ্যে
এই বাইনারি অপারেশন গ্রুপ সাব গ্রুপস করছে। ঠিক আছে, গ্রুপ সাব গ্রুপস করতে গেলে বাইনারি অপারেশনটা জানতে হবে, অরল হবে না। আমি যেমন প্রপোজিশনাল লজিকটা পুরো করিয়েছি, টেস্ট রিলেশনটা পুরো করিয়েছি, ফাংশনটা করাই। ঠিক আছে, কিন্তু ফাংশনটা তোদের এই কাউন্টিংটা পুরোটা করিয়েছি। ঠিক আছে, বেসিক কাউন্টিং টেকনিক পুরোটা করানো হয়েছে। রেকারেন্সটা আমি করিয়েছি, রেকারেন্সের কিছুটা বাকি আছে, আর এই অ্যালজেব্রিক স্ট্রাকচারটা বাকি আছে। অ্যালজেব্রিক স্ট্রাকচার আর ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কি একই? অ্যালজেব্রিক স্ট্রাকচার, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এবার সমস্যা হচ্ছে, দেখ এখানে লিখেছে অফার টু বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেমিস্টার 3। ঠিক আছে, আর দেবজিৎ তোদের কি কোর? না, আমার AIML। না স্যার, কোরে কে আছিস? আয়ুষ? আয়ুষ হ্যাঁ আছে, স্যার, ওই স্নেহা পাইন আছে। আয়ুষ তোকে সিলেবাস, প্রীতিশ আছে। হ্যাঁ সিলেবাস দিয়েছে ডিসক্রিটের? দেয়নি স্যার। তোরা এই- চাসনি? চেয়েছি তো, এখনো কিছু দেয়নি। স্যার তিথিকে বলবে, তিথি সিআর আছে, তিথির কাছে পেও, তিথি, রশনি, অশোক। না, তিথি তো তোর কোর নয়। কোর? তিথি কোর, তিথি এআইএমএল, কোর না এআইএমএল? তিথি কোরের, রশনি AI, রশনি অশোক আমাদের ক্লাসে। ঠিক আছে, তিথির থেকে চাইবি। এইখানেই শেষ করে দিয়েছে, আর কিছু দেয়নি তো? না, 3 ক্রেডিট করে দিয়েছে, আর কিছু দেয়নি। এখানে তোদের সেটটা কি আদৌ করাবে ক্লাসে? কারণ ওটা তো এখনো টাচই করেনি ক্লাসে। আমি জানি না তোদের করাবে কি করাবে না, আমি জানি। অ্যাকচুয়ালি ডিসক্রিট স্ট্রাকচার তোদের ধারণা, ডিসক্রিট স্ট্রাকচারে তোর গ্রাফ থিওরি থাকে, ডিসক্রিট স্ট্রাকচারে তোর ফাইনাইট স্টেট মেশিন ল্যাঙ্গুয়েজ থাকে। ঠিক আছে, অনেক কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো তোদের আমি কোনো রকম ভাবেই জিনিসগুলো তোদের দেয় না, করায় না। যাই হোক, বাদ দে, সেসব ভেবে লাভ নেই আমাদের। কি থাকে কি থাকে না ভেবে লাভ নেই। তো দিস ইজ বাইনারি অপারেশন। ঠিক আছে, বাইনারি অপারেশনের আমি অনেক কটা অঙ্ক দেবো, সেই বাইনারি অপারেশনের অঙ্কগুলো তোমরা করবে। আমি এবার আসছি সেমি গ্রুপ, এটা কেটে দিচ্ছি। কি হলো রে? মাঝে মাঝে তিনটা তো গন্ডগোল করে তুমি। স্যার মোরালি ম্যামের ক্লাসে আমরা 6 জন ছাড়া কেউ ক্লাস করে না, বাকি সব বসে আড্ডা করে। মানে 6 জন ছাড়া ক্লাস করে না বলতে? মানে বাকি মানে অ্যাটেন্ডেন্স থাকে প্রায় 30 জনের মতো, 30-40 জনের মতো। 6 জন মাত্র বসে বসে অঙ্কগুলো করে, বাকিরা সব একে অপরের সঙ্গে গল্প করে। এবং মোরান ম্যাম কথা কিছু বলেও না? ম্যাম বলে যে তোরা ক্লাস করলে কর, না হলে চুপ করে থাক, আস্তে কথা বল। ওই 6 জন ক্লাস করছে, ওদেরকে ভালো করে করতে হয়, তোরা অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যা, এসব বলে ম্যাম। কি অবস্থা। আচ্ছা, দেখ, এ সেমি গ্রুপ তিনটা আমার কাছে রে, তিনটা কিছুতেই ঠিক করে কাজ করছে না। A semi group is the non-empty set S
together with an associative binary operation Just addition and reduction. Is it okay? Oh, an associative binary operation টা আমি স্টার দিয়ে ডিনোট করছি there is a defined on S. here. Let's do it. Yeah. A semigroup is a non-empty set S together with an associative binary operation star. ঠিক আছে, আমি তো স্টার দিয়ে ডিনোট করি, মানে যে অপারেশনটা বলবো সেটা অ্যাসোসিয়েটিভ হতে হবে, ডিফাইন্ড অন। ঠিক আছে, সেমি গ্রুপকে কিরকম ভাবে লেখা হয়, এরকম ভাবে লেখা হয়, এরকম ভাবে ডিনোট করা হয়। সেমি গ্রুপকে এরকম ভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, ওকে। একটা সেমি গ্রুপ মানে এইটা ডিনোট করছি যে তাকে আমি কমিউটেটিভ বলবো যদি বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হয়। একটা সেমি গ্রুপ ভালো করে বোঝো কোথায় কি আমাদের ইউসেজটা হচ্ছে। একটা সেমি গ্রুপকে আমি ডিফাইন করছি, একটা সেমি গ্রুপকে ডিফাইন করছি একটা নন এমটি সেট। ঠিক আছে, যেখানে যেখানে তুমি একটা বাইনারি যে অপারেশনটা নিচ্ছ সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টি শো করবে, লিখছি এরকম ভাবে। এবং এবার সেমি গ্রুপটাকে আমি কমিউটেটিভ বলবো যদি তোমার বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হয়। সেমি গ্রুপকে আমি কমিউটেটিভ বলবো যদি তোমার বাইনারি অপারেশনটাও কমিউটেটিভ হয়। তাহলে এটা কি হবে? It's okay. And since one more optimization, if this is running, if the loop is এটা কি হবে? I, there is no I becoming প্রথম কথা, এটা সেমি গ্রুপ হচ্ছে কি হচ্ছে না তোমাকে বলতে হবে। প্রথম কথা, এটা কি সেমি গ্রুপ হচ্ছে? this loop তার মানে সেমি গ্রুপ হতে গেলে তোমাকে কি দেখতে হবে? অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে কিনা দেখতে হবে। অবভিয়াসলি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ক্লাসটা শো করবে তো, মানে বাইনারি অপারেশন তো এটা হ্যাঁ স্যার, বাইনারি শো অপারেশন। করবে, তাই তো? তার মানে এটা সেমি গ্রুপ। greater than 26, so it won't be executed, right? This এবার এই যে সেমি গ্রুপটা বলছে, এই সেমি গ্রুপটা কি কমিউটেটিভ? অবভিয়াসলি। কেন? কারণ বাইনারি অপারেশনটাই কমিউটেটিভ, ক্লাস অপারেশন ইজ কমিউটেটিভ। equal to 1000 plus 1. হোয়াট ইজ দিস? I into I. I into I is the smallest multiple, right? নন কমিউটেটিভ, So this would definitely be greater than equal to নন নট অ্যাসোসিয়েটিভ। this condition won't. নট কমিউটেটিভ, তাই তো? হ্যাঁ স্যার, তার মানে সেমি গ্রুপ কমিউটেটিভ নয়, তাই তো? এক মিনিট দাঁড়ান, মাইনাস করলে তো নেগেটিভ হবে। স্যার হ্যাঁ, নন অ্যাসোসিয়েটিভ এটা। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা দেখতে হবে না কমিউটেটিভ প্রপার্টিটা দেখতে হবে? দেখতে সবই হবে, তুমি যেরকম ভাবে ডিফাইন করবে। স্যার এটা নন আগে ডিফাইন করো সেমি অ্যাসোসিয়েটিভ। গ্রুপ কি না, এটা কি সেমি গ্রুপ? না স্যার, সেমি গ্রুপ হচ্ছে না, কারণ এটা নন অ্যাসোসিয়েটিভ আর নন কমিউটেটিভ। Exactly. এটা সেমি গ্রুপই হচ্ছে না। কমিউটেটিভ কি নন কমিউটেটিভ পরে দেখবো। তার কারণ এটা নট অ্যাসোসিয়েটিভ। সেমি গ্রুপ হতে গেলে অ্যাসোসিয়েটিভ, সেমি গ্রুপ হতে গেলে তোমার প্রথম কন্ডিশন হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ হতেই হবে। অ্যাসোসিয়েটিভ না হলে তোমার সেমি গ্রুপ হবে না।
তাই না? হ্যাঁ স্যার, বোঝা গেল? বললাম হ্যাঁ স্যার। অ্যাসোসিয়েটিভ না হলে তোমার কখনোই সেমি গ্রুপ হবে না। ওকে, তাহলে এটা সেমি গ্রুপই নয়, এটা সেমি গ্রুপই। ক্লিয়ার? কোনো প্রশ্ন? আচ্ছা প্রিয়াঙ্কা, তুই একটা কাজ করবি তোমার, সেটা হচ্ছে ডিসক্রিটের ক্লাসে করিয়েছে যেগুলো, ধরে ধরে ওই টপিক গুলো জাস্ট হাতে লিখে আমাকে একটু ওই গ্রুপে একটু হোয়াটসঅ্যাপ করে দিবি, আচ্ছা স্যার। ঠিক আছে? প্যারেন্টস রিলেশন মানে ডিটেলস নয়, হ্যাঁ মানে যেগুলো করিয়েছে জাস্ট ওই টপিক গুলো ধরে ধরে লিখে একটু ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপেই হোয়াটসঅ্যাপ করে দে। তাহলে আমার একটু নলেজে থাকবে যে ক্লাসে কি করিয়েছে তোদের। আচ্ছা স্যার। ঠিক আছে? ওকে, তো আমাদের ক্লাসটা কি করতে হবে? বলবি একটুখানি করলে সুবিধা হয়। হুম, আচ্ছা। তো এরকম অনেক কিছু তোমাকে সিস্টেম দেবে, যে সিস্টেম গুলো তোমাকে দেখতে হবে যে সেটা সেমি গ্রুপ কিনা। প্রথম কথা হচ্ছে সেমি গ্রুপ কিনা। এবার সেমি গ্রুপ দেখতে গেলে তাহলে তোমার অপারেশনটা অ্যাসোসিয়েটিভ কিনা, whether the operation is associative or not, you have to see that one. For example, এটা যদি বলি যে অঙ্কটা করলাম, এটা যদি বলি এটা সেমি গ্রুপ না সেমি গ্রুপ নয়, অবভিয়াসলি আমরা দেখেছি এটা অ্যাসোসিয়েটিভ, তার মানে এটা সেমি গ্রুপ। অপারেশনটা অ্যাসোসিয়েটিভ কি অ্যাসোসিয়েটিভ নয় সেটাকে তোমাকে আগে দেখতে হবে। যদি অ্যাসোসিয়েটিভ হয় ইট ইজ সেমি গ্রুপ, যদি অ্যাসোসিয়েটিভ না হয় ইট ইজ সেমি গ্রুপ নয়। এবার অ্যাসোসিয়েটিভ হলো, এবার অপারেশনটা তোমার কমিউটেটিভ কিনা দেখো। যদি কমিউটেটিভ হয় তাহলে দ্য সেমি গ্রুপ ইজ কমিউটেটিভ। তুমি কি স্যার বোঝাতে পারলাম? সেমি গ্রুপে তাহলে কি শুধু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাই চেক করতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, অ্যাসোসিয়েটিভ হলেই সেটা সেমি গ্রুপ হবে, না হলে হবে না। অ্যান্ড অবভিয়াসলি নন এমপি সেট থাকতে হবে। সো অবভিয়াসলি নন এমপি সেট যদি না হয় আর কি হবে? এমপি সেটের তো আর তুই কিছু অপারেশন করবি না, তাই না? আচ্ছা, আচ্ছা স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, টেট্রানয়েড, সেমি গ্রুপিং এগুলোকে আবার আলাদা নাকি? সব আসছে দাঁড়া, তোদের এই তো গ্রুপে এতে দিয়েছে তো সব আসছে। হ্যাঁ, ওই মানে পড়াক বা না পড়াক ওইখানে ওই কিছু অঙ্ক এক্সাম্পল হিসেবে আর কিছু দিয়ে দিবো। এটা মৌরানি দিয়েছে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, পড়িয়ে একটা একটা করে 3-4টে করে অঙ্ক করিয়েছে ওগুলোতে। A1, A2, dot 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 AN, n greater than equals to 3, আচ্ছা। আর arbitrary element, arbitrary element of a semigroup, হুম, arbitrary element of a semigroup, comma, then all product, কি হলো রে? তিনটা এই ব্যাপারটা লেখাই করছে না, then all product of the element, all products of the element A1, A2, dot dot AN, এই জায়গাটা লেখাটা পড়ছি না কেন বুঝতে পারছি না তো।
সো ফোনের সেন্সিটিভিটি হ্যাঁ 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 ওই পোর্শনটা লেখাটা পড়ছে না, ওটা অ্যাকচুয়ালি ওটা মানে ওই পার্টটার সেন্সিটিভিটি ডাউন হয়ে গেছে ফোনে। মানে হাতে করে লিখলে পড়ছে, পেনে লিখলে পড়ছে। হ্যাঁ স্যার, আমার মোবাইলও কয়েক সময় বুঝতে হয় পারছি না কেন। একটা পোর্শন, মানে পেনে করে নেয় না, লাইট পেনে নেয় না। মানে এটা 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 সবসময় হয় তা না, তাই তো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে। মাঝে মাঝে ওটা অ্যাকচুয়ালি স্যার কোনো তারে একটু হুম, লুজ বা ওরকম সেন্সিটিভিটি কমানোর জন্য এরকমই হয়। আচ্ছা ঠিক আছে। দেন all products of the elements A1, A2, এখানে এই লাইন ফাইন গুলো কিছু ভাবিস না, এখানটা কেটে দিলাম। A1, A2 dot 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 AN that can be formed by inserting meaningful parentheses arbitrarily are equal. যদি A1, A2, AN, ঠিক আছে, n greater than equal to 3, ধর arbitrary element হয় একটা সেমি গ্রুপে, তাহলে all products of the element সেগুলো তুই ফর্ম করতে পারিস by inserting meaningful parentheses arbitrarily are equal. ঠিক আছে, ওকে। মানে ব্যাপারটা কি হচ্ছে, A1, A2, A3 আর the elements of a semi group, তাই তো? A1, A2, AN, these are the elements of a semi group. সেমি গ্রুপটা এরকম ভাবে ডিফাইন করি আমরা, ওকে। তাহলে A1, A2 মানে A1 স্টার, A2 স্টার, এরকম ডট 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 AN স্টার, প্যারেন্থেসিস গুলো ওমিট করে আমরা এগুলো লিখতে পারি, ওমিটিং দ্য প্যারেন্থেসিস। ওকে, দ্যাট মিনস এই থিওরেমটা কিরকম কি শো করে, that the product, কোন প্রোডাক্ট, A1, A2 স্টার, A3 স্টার, A4, আচ্ছা আর একটা বলছি A1 স্টার, A2 স্টার, A3 স্টার, A4, দুটো ব্র্যাকেট হবে। আচ্ছা আর একটা বলছি উম, সেখানে A1 স্টার, A2 স্টার, A3, এটা ক্লোজ করে স্টার, A4, these all are equal. These all are equal. স্টারগুলো কিন্তু সব বাইনারি অপারেশন, স্টারগুলো কিন্তু সব বাইনারি অপারেশন, এবং এটা অবভিয়াসলি তখনই হয় যখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফলো করে, তখনই হয় যখন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ফলো করে। যেহেতু সেমি গ্রুপটা ডিফাইনই করছি যে অ্যাসোসিয়েটিভ সেট, ঠিক আছে, একটা সেট অফ এলিমেন্ট যেগুলো অ্যাসোসিয়েটিভ ইন নেচার, এই অপারেশনটা মানে অবভিয়াসলি এই জিনিসটা ফলো করবে। এবং এই সেমি গ্রুপে এই সেমি গ্রুপে এই সেমি গ্রুপটায় আমি একটা ই এলিমেন্ট বলছি, এই সেমি গ্রুপটায় আমি একটা ই এলিমেন্ট বলছি, যে ই এলিমেন্টটা আমি লিখছি ই স্টার এ equals to a star e, and that is equals to a. So what is this e element called? What is this e element? Identity element. Identity element. যেমন তুই যদি বলিস z প্লাস প্লাস, এটা সেমি গ্রুপ তো, ঠিক আছে। আর তুই যদি ডিফাইন করিস z প্লাস,
এখানে তুই একটা আইডেন্টিটি এলিমেন্ট পাবি উইচ ইজ 0। এখানে কোনো আইডেন্টিটি এলিমেন্ট, এখানে তোর একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকছে উইচ ইজ 0। ঠিক আছে? যে সেমি গ্রুপের কালার চেঞ্জ করে আমি বলে দিচ্ছি, যে সেমি গ্রুপের একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে, সেই সেমি গ্রুপটাকে বলা হয় মোনয়েড। সেই সেমি গ্রুপটাকে বলা হয় মোনয়েড। যে সেমি গ্রুপের, 1 মিনিট হোল্ড কর, কেটে গেলে জয়েন করবি। দাঁড়া। হ্যাঁ স্যার বলুন। হুম, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। না, কাল তো আমি যাচ্ছি না, অফ ডে। আচ্ছা, সেকেন্ড ইয়ারের পরীক্ষা ডিসেম্বর, এই সরি ডিসেম্বর বলছি, জানুয়ারিতে। হুম হুম। হ্যাঁ, পিএইচডি কাজ করতে পারবে কতটা আমি জানি না। And জানুয়ারিতে পিএইচডি রাইট আপটা আর পরীক্ষাটা আর কি, মানে একটা প্রেজেন্টেশন ওদের দিতে হবে। মানে এক্সপেক্টেড ওটাকে কন্টিনিউয়েশন পরের সেমিস্টারে করুক, কিন্তু জানুয়ারিতে ওদের এখানে যত অব্দি করেছে সেটার রাইট আপ আর একটা প্রেজেন্টেশন দিতে হবে। কারণ ওরা, হ্যাঁ কারণ ওরা জানুয়ারিতে কন্টিনিউয়েশনটা করতে পারবে না, কারণ ওদের তো ধরুন পরীক্ষা থাকবে, সুতরাং পরীক্ষার আগে ওরা আসবে না। এবার যেহেতু 5টা পেপার, একটা দিন গ্যাপ থাকবে, মানে 1 সপ্তাহ 10 দিন। তারপরে ধরুন ওদের প্রজেক্টের একটা প্রেজেন্টেশন থাকবে, প্রজেক্টের রাইট আপ থাকবে, সুতরাং জানুয়ারিতে ওরা পাবে না। যা পাবে ধরুন এই ডিসেম্বরটাই। হুম আয়ুষ, হুম সায়ন, হ্যালো আয়ুষ, হুম। বল। আচ্ছা আচ্ছা। ক্লাসে পরে থাকবি, স্যারের সঙ্গে কথা আছে, তোরা শুনিস। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, মঙ্গলবার যাচ্ছে। Right by right. I'm just initial ও মঙ্গলবার আসবে। because হুম that is হুম the হুম হুম হুম। minimum আচ্ছা package that আচ্ছা, I have till now. ঠিক আছে ঠিক আছে। For what needs হ্যাঁ বল, কি I বলছিস? am going to that particular কিছু না, ক্লাসে পরে বলবো। আচ্ছা, তাহলে সেমি গ্রুপ, যে সেমি গ্রুপের একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে, সেই সেমি গ্রুপকে আমরা বলি মোনয়েড। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। না স্যার। তাহলে তোমাকে প্রুভ করতে দিলে এটা মোনয়েড প্রুভ করো, তার মানে তোমাকে ফার্স্টে প্রুভ করতে হবে whether it is a সেমি গ্রুপ অর নট। সেকেন্ডলি, সেমি গ্রুপ হওয়ার পর সেখানে কোনো আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। ঠিক আছে, যদি সেখানে কোনো আইডেন্টিটি এলিমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে তোমার মোনয়েড, পরে সেটা মোনয়েড নয়। স্যার একটা ঠিক আছে, জিনিস বলুন। ক্লিয়ার? স্যার, হ্যাঁ বলো বলো। মোরালি ম্যাম কিন্তু এইগুলো মানে অন্য নিয়ম বলেছিল, চাই না কেন অন্য নিয়ম বলেছিল বলতে? বলতে, যা যা গ্রুপিং আছে, মোনয়েড মানে একটা প্রপার্টি ডেসক্রাইব করতে হবে, সেমি গ্রুপ থাকলে দুটো প্রপার্টি ডেসক্রাইব করতে হবে, তারপর আরো অনেকগুলো নাম ছিল, মাঝখানে নাম দুটো ভুলে গেছি আমি। তারপরে অ্যালবিনো থাকলে 5টা প্রপার্টি ডেসক্রাইব করতে হবে, এরকম বলছিল ম্যাম। সেটা সেটা গ্রুপের ক্ষেত্রে, সেমি গ্রুপের ক্ষেত্রে বলেছে কিছু। অ্যালবেলিনিয়ান গ্রুপ, সেটা গ্রুপের ক্ষেত্রে হয়। ঠিক আছে, আমি এখনো গ্রুপে যাইনি, আমি সেমি গ্রুপে আছি। আচ্ছা, না সেমি গ্রুপ মানে দুটো প্রপার্টি ডেসক্রাইব করতে হয়, এরকম ম্যাম বলছিল, ওই জন্যই বলছিলাম। সেমি গ্রুপে কি বলেছে তোদের এখানে দিয়েছে? কথা বলতাম। সেমি গ্রুপ তো দেয়নি। কি বলে, কি পড়ায়, কে জানে। আমি স্যার কালকে আমি ছবি তুলে গ্রুপে দিয়ে দিচ্ছি ম্যাম যা করিয়েছে। দাঁড়া দেখি, দাঁড়া দাঁড়া, সেমি গ্রুপটা কোথায়? সেমি গ্রুপ
particular Z is not appearing in any series of I. The SPF of would be হ্যাঁ, একটাই প্রপার্টি শো করছে সেমি গ্রুপ right. অ্যাসোসিয়েটিভ গ্রুপ। এক্সাম্পল এইগুলো সব আর এক্সাম্পল অফ সেমি গ্রুপ। হ্যাঁ, আর তো কিছু বলেন? তোকে গ্রুপের ক্ষেত্রে সেগুলো বলতে হবে এবং সেটা অ্যাবেলিয়ান গ্রুপ হলে তোকে 5টা প্রপার্টি শো করতে হবে। ঠিক আছে? সেমি গ্রুপের ক্ষেত্রে আলাদা কিন্তু জিনিস। সেটা Pattern, right? ঠিক আছে? Because there can't be any character. বোঝা গেল? হ্যাঁ স্যার, সেমি গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাই শো করতে হবে, কারণ সেমি গ্রুপের ডেফিনিশনটাই হচ্ছে যে তোর সেটা অ্যাসোসিয়েটিভ হতে হবে। আর মুনয়েড হলে দুটো প্রুফ করতে হবে, এক হচ্ছে সেমি গ্রুপ, নেক্সট হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আছে। This and this is the definition, right? Okay. Alright. আরে চলো, যারা যারা ফিজ আগের মাসে দিসনি তারা ফিজটা একবারেই দিয়ে দিতে পারছে। বাকিদের একটু আসুক, অ্যালাউ করে দে। আজকে ক্লাসটা করি না কেন, তুই প্লিজ শুভম একটা ক্লাসটা I করি। is equal to I. It would স্যার be কলেজে ডিএসএ ক্লাস চলছে। and formulate would start from 121 because that is 11 into 11. তুমি বিয়েতে ক্লাস করে উঠে যাবে সব। Uh, every ইনি multiple নাকি ইনি কলেজে ফ্যাকাল্টি নন অ্যাকচুয়ালি, every multiple Sir, I'm not একটা আইটি কোম্পানিতে কাজ করেন। Like, how আচ্ছা, sir, how would be the SP of I not equal to I? You have initiated it with I every single case. Not getting that one. I initialized it with I. But each of the when start with I equal to 2, কে আসেনি? won't continue, right? আচ্ছা, কে আসেনি আসেনি, ফাইনালি আসেনি। This would execute. So every number in this list, 4, 6, 8, 10, up till চলো, 6 এবার আমি বলছি একটা সেমি গ্রুপ নিয়েছি, into SPF of these number would change to ঠিক আছে? টিটা হচ্ছে এস এর সাবসেট, for these numbers. Yes. টি ইজ এ সাবসেট অফ এস। Equal to 3 টিটা হচ্ছে এস এর সাবসেট। টি হচ্ছে ক্লোজড। because what is I into I? টি ক্লোজড কথাটার অর্থ কি? যদি এ বি বিলংস টু টি হয় তাহলে এ স্টার বি বিলংস টু টি। আজকেই পড়ালাম প্রথমে, তাহলে সেটা হচ্ছে ক্লোজড। ঠিক আছে? টি আমি একটা সাবসেট নিয়েছি, টি সাবসেট হচ্ছে এস এর এবং অবভিয়াসলি সাবসেটটা ক্লোজ, তার মানে টি এর মধ্যে যা এলিমেন্ট আছে তাদের যদি অপারেশন করি, সে অপারেশন করে যেটা হচ্ছে সেটাও টি এর এলিমেন্ট। It's already constant to be তাহলে টি স্টার যেটা, সেটাকে আমি বলবো সাব সেমি গ্রুপ। তাহলে টি স্টার যেটা, সেটাকে আমি বলবো সাব সেমি গ্রুপ। the natural one. Yes, it- you get this part, this two. Did you get this? That is just similar to it. ঠিক আছে? As soon as you write of I equal to false, if it is I is right, then it would change to SPF of I equal to কোনো I. প্রশ্ন?
আবার এইটা যদি এই সেমি গ্রুপটা যদি মোনয়েড হয়, এই সেমি গ্রুপটা যদি মোনয়েড হয় with an identity element E এবং সেই E belongs to T হয়, তাহলে T স্টার এটাকে আমি বলবো সাব মোনয়েড অফ এফ। ঠিক আছে, সরি এফ না, আরেকবার একটু বলবেন? টি হচ্ছে এস এর সাবসেট। সাবসেট জিনিসটা জানিস তো? হ্যাঁ স্যার। টি হচ্ছে এস এর সাবসেট এবং টি হচ্ছে ক্লোজড। টি হচ্ছে এস এর সাবসেট, টি হচ্ছে ক্লোজড, তাহলে টি কে বলবো সাব সেমি গ্রুপ। সিম্পল জিনিস, বোঝা গেল? ক্লিয়ার? এস যদি এবার মোনয়েড হয় উইথ এলিমেন্ট আইডেন্টি এলিমেন্ট ই, সেই ই এলিমেন্টটা যদি টিতেও থাকে তাহলে টি স্টার সেটাকে বলবো সাব মোনয়েড অফ এ স্টার। ঠিক আছে, কোনো প্রশ্ন? যেহেতু সেমি গ্রুপ হতে গেলে অতি অবশ্যই অ্যাসোসিয়েটিভ হতে হবে, তার মানে একটা সাব সেমি গ্রুপ তার মধ্যে এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থাকছে, তাই তো? দ্যাট মিনস একটা সাব সেমি গ্রুপ ইটসেলফ একটা সেমি গ্রুপ, একটা সাব সেমি গ্রুপ ইটসেলফ একটা সেমি গ্রুপ, এবং একটা সাব মোনয়েড ইটসেলফ একটা মোনয়েড। ঠিক আছে, মানে তুই যদি বলিস টি ইজ আ সেমি গ্রুপ, এটা একটা সেমি গ্রুপ, আর তুই বলছিস এফটা এই সরি ই বিলংস টু টি, তাহলে টিটাকে বলছিস মোনয়েড। এবং টি এ এবার তুই যেগুলো রেখেছিস অন ব্রডার স্পেকট্রাম তুই সেগুলো এফ এ রাখছিস, তার সঙ্গেও আরো কিছু থাকতো, তার সঙ্গেও আরো কিছু থাকতো। ঠিক আছে, তো তার সঙ্গেও যদি আরো কিছু থাকে তাহলে, যেমন ফর এক্সাম্পল আমি বোঝাতে চাইছি, ধর এখানে তুই লিখছিস কথার কথা বলছি, ধর 0 1 এরকম ভাবে যাচ্ছিস তুই, একটা পার্টিকুলার কিছু অব্দি ধর গেলি, এখানেও তাই যাচ্ছিস, আরো বেশি যাচ্ছিস এর থেকে। তো এটা যখন তুই বলছিস তখন এটাকে কিন্তু তুই সেমি গ্রুপ বলছিস, অপারেশনটা ধর প্লাস অপারেশন। ঠিক আছে, জিরো আছে বলে তুই অবভিয়াসলি মোনয়েড বলছিস, কিন্তু অন ব্রডার স্পেকট্রাম যখন তার থেকেও বেশি এলিমেন্ট থাকবে তখন টিটা এর সাবসেট হয়ে যাচ্ছে এস এর, তখন টি ইটসেলফ একটা সেমি গ্রুপ তো বটেই, কিন্তু টি কিন্তু এর সাব সেমি গ্রুপ। টি ইটসেলফ একটা মোনয়েড বটেই, কিন্তু টি ইটসেলফ এর সাব মোনয়েড। তার মানে তুই যেখানে সাব সেমি গ্রুপ বলছিস, সাব সেমি গ্রুপ ইটসেলফ ইজ আ সেমি গ্রুপ, হতেই হবে, তার মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি থাকতেই হবে, এবং সাব মোনয়েড ইটসেলফ ইজ আ মোনয়েড। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আইসোমরফিজম আর হোমোমরফিজম কি পড়িয়েছে? যদি না পড়ায় তাহলে আমি আর পড়াবো না। যদি আইসোমরফিজম আর হোমোমরফিজম না পড়ায় তাহলে আমি আর পড়াবো না।
কারণ আইসোমরফিজম আর হোমোমরফিজম পড়ালে তোর তার সঙ্গে চারখানা থিওরেম চলে আসবে। এলস আমি একটা কাজ করছি, আমি আইসোমরফিজম হোমোমরফিজম পড়াচ্ছি না, এত অব্দি আজকে রাখছি, আজ এত অব্দি থাক। আই উইল স্টার্ট গ্রুপ ইন দ্য নেক্সট ডে। ঠিক আছে, গ্রুপটাকে আমি শেষ করতে চাইছি, নেক্সট ডেতে গ্রুপটা পড়াবো, তাহলে গ্রুপের এই পোর্শনটা তোদের পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি আইসোমরফিজম আর হোমোমরফিজম পড়ায় তখন আইসোমরফিজম আর হোমোমরফিজম পড়াবো। আইসোমরফিজম হোমোমরফিজম আমি যখন ইয়ে করাবো, ডেটের জন্য পড়াবো, তখন আমি পড়াবো। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। আমি আশা করি বোঝাতে পারলাম তোমাদের। বাইনারি অপারেশন, সেমি গ্রুপ, এগুলো মোটামুটি মাথায় ঢুকেছে। ঠিক আছে, এবার ক্লাসে কি পড়িয়েছে সেটা দেখো। মৌরানি যদি ওরকম ভাবে পড়িয়ে থাকে তাহলে মৌরানি ভুল পড়িয়েছে, আমি তোমাকে এইটুকু বললাম। হতে পারে ম্যাথসের টিচার, কিন্তু আমাদের ফিজিক্সের টিচার হচ্ছে এমন, মানে সত্যি কথা বলতে কি, বেসিক্যালি ফিজিক্স ফ্যাকাল্টি আর দ্য ইউনিভার্সাল ফ্যাকাল্টি। ঠিক আছে, যেটা ইউনিভার্সাল সেট করিস, কারণ আমরাই একমাত্র ফ্যাকাল্টি যারা সব সাবজেক্ট পড়াতে পারি, আর কোনো ফ্যাকাল্টিরা সব সাবজেক্ট পড়াতে পারে না। তোর কম্পিউটার সায়েন্সের সাবজেক্ট আমি পড়াতে পারবো, আমি পড়াই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু টেক টু মাচ অফ রেসপন্সিবিলিটি, কারণ আমার অত সময় দিতে পারবো না। ঠিক আছে, Else- ক্লাসে এখনো অ্যালজেব্রাইক স্ট্রাকচারটা হয়নি, ওটা কি মানে থাকবে? মানে অন্য কোনটা ব্যাচে তো হয়ে গেছে। কোনটা তোর কথাটা কেটে কেটে আসছে প্রিয়াঙ্কা, ঠিক করে বল, আর একবার বল। না, মানে অ্যালজেব্রাইক স্ট্রাকচার যেটা গ্রুপ করালে থাকবে থাকবে থাকবে, পড়িয়ে দেবে, পড়িয়ে দেবে, থাকবে। তার মধ্যে ট্রিজ আছে, সেই ট্রিজ গুলো তোদের এখনো করানো হচ্ছে না। ঠিক আছে, থাকবে, আচ্ছা। এই জায়গাটা থাকবে। ঠিক আছে, ম্যান্ডেটরি এই জায়গাটা থাকবে। হুম, বুঝে গেল? ঠিক আছে, আজকে এই অবধি থাক। ওকে, অনেকক্ষণ বক বক করলাম, আমাকে একটুখানি 15-20 মিনিট রেস্ট দে। আমি 8:20 নাগাদ আমি আবার শুরু করছি ডিজিটালটা, আমি গ্রুপে লিখে দিচ্ছি। ঠিক আছে, ওয়েন্সডে কিন্তু আমি নেক্সট ক্লাসটা নেবো, গ্রুপটা করিয়ে দেবো। ঠিক আছে, ওয়েন্সডে নেক্সট ক্লাস নেবো। ঠিক ওকে আছে, স্যার। দিয়ে দেবো। আর থার্সডে, বৃহস্পতিবার, রাত্রিবেলার বদলে আমি হয়তো সকালে ক্লাস নিতে পারি। ঠিক আছে, রাত্রিবেলার বদলে হয়তো সকালে ক্লাস নেবো। ঠিক আছে, দাঁড়া। স্যার কটা থেকে? সকালবেলা নেবো বলতে সকালবেলা ওই 7টা থেকে নেবো, 7টা, 7:30 থেকে নেবো। ওকে স্যার। স্যার থার্সডে কি ছুটি আছে? না, কোনো ছুটি নেই। ওকে। তো মানে ল্যাব আছে তো, কটা থেকে আছে বল? আমাদের 10:45 থেকে ক্লাস শুরু হয়ে যায়, তো ও হলে আচ্ছা, সাতটা। দেখে নিচ্ছি সেটা করা যায়, সেটা কি করা যায় দেখে নিচ্ছি তাহলে, তার এক মিনিট। উম, এই, এই, এই। সেটা কি করা যায় দেখে নিচ্ছি। ঠিক আছে, ওকে। হুম, মানে থার্সডে রাত্রিবেলা তো ক্লাস নাও নিতে পারি, মানে তার বদলে থার্সডে বদলে আমি স্যাটারডে করতে চাইছি না, আমি তার আগেই হয়তো নেবো। ঠিক আছে, তোদের ডিজিটালে ক্লাস, তার নেক্সট ম্যাথ ক্লাসটা বুধবার দিন থাকবে রাত্রিবেলা 8টা থেকে, 8টা থেকে 8:30 মধ্যে আমি শুরু করবো। ঠিক আছে, আমি আজকে এন্ড করছি, এখানে end করছি। আহ বলেই দিচ্ছি, বুধবার আমি গ্রুপ পড়াবো। এন্ড করলাম, আমাকে একটু সময় দে, আমি একটু পরে শুরু করছি তাহলে। ঠিক আছে, 8:20 থেকে শুরু করছি, এন্ড করছি।
ये वो महान आदमी है जिन्होंने पूरी कंट्री को जो है इस लेवल सिखा दिया। हाँ जी